বন্ধুরা, গিফট যেমনই হোক, ছোট কিংবা বড়, দামি কিংবা কমা, গিফট পেতে সবারই ভালো লাগে। ঠিক সেরকমই ছেলে জন্মদিনে গিফট পেয়েছিল, কিন্তু সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ছেলেও দেখেনি। তো সেজন্য আজকে দেখো ছেলের আবদারে তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা দেখে নিও। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আর আজকে কিন্তু আমাদের এখানে বেশ ঝলমলিয়ে রোদ উঠে গেছে। মানে 1 জানুয়ারি থেকেই মোটামুটি ভালো মতোই রোদ উঠছে। ভাবছি যে হয়তো খুব কুয়াশা থাকবে, কিন্তু না, একদমই না, একদম ঝলমলিয়ে রোদ উঠছে। আর আজকে তো হচ্ছে তোমার 3 তারিখ। তো ছেলের এখন পড়া স্টার্ট হয়ে গেছে গত 2 তারিখ থেকেই। তো ছেলে প্রাইভেটে গেছে, সেই জন্য আমি একা একাই ভিডিও করছি। তো তোমরা সবাই আশা করছি ঠাকুরের কৃপায় খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমরা মোটামুটি 4-5 দিন পর আজকে মাছ খাবো, কারণ একাদশী ছিল, দ্বাদশী ছিল, তার মধ্যে আবার শুক্রবার পড়ে গেছিলো। তো সেই জন্য আর মাছ খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে মাছ খাবো। তো দাদাভাই গেছে বাজারে, তো দেখি বাজার থেকে কি নিয়ে আসছে। আর আজকে একটা স্পেশাল খাবার খাবো সকালে জল খাবারে। তো সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর মানে এই জিনিসটা শীতে না খেলেই মানে একদম মানে শীতটাই অপূর্ণ থেকে যাবে, এমনই একটা জিনিস। তো সেটাই আজকে করেছি। অনেকদিন থেকে খাবো খাবো করছিলাম, কিন্তু ওই জিনিসটায় পেঁয়াজ না দিলে মানে ভালো লাগে না। তো যেহেতু নিরামিষ চলছিল, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে আজকে খাবো। আজকে তো আর নিরামিষ নেই, এখন সব প্রতিদিনই আমিষ খাবো। তো সেই জন্য আজকে জিনিসটা করেছি। তো দাদাভাই আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরটা সবার খুব ভালো যাক। দেখা হচ্ছে তোমার দাদাভাই আসুক, বাজার থেকে কী নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রোদ তো বললাম বেশ সুন্দর রোদ উঠেছে, কদিন থেকেই বেশ সুন্দর রোদ উঠছে, কিন্তু একটু হাওয়া হচ্ছে আমাদের দিকটায়। তো সেই জন্য হাওয়ার জন্য একটু ঠান্ডা লাগছে, তা না হলে তেমন ঠান্ডা লাগছে না। তো চলো এখন রাখছি, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি। আমার তো ভীষণ মন খারাপ। দেখো তোমরা দেখলেও তোমাদেরও মন খারাপ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো সেই লঙ্কা গাছটা কি অবস্থা হয়ে গেছে। তাও আমি প্রতিদিন জল দিই, মাটি দিই, কিন্তু মনে হচ্ছে এই গাছটা মরেই যাবে, আর হবে না। কিন্তু তবুও আজকে অনেক কটা লঙ্কা তুলেছি গাছটা থেকে। দেখো গাছটার কি অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাই, লঙ্কা তুলেছি আমি। এই দেখো কতগুলো লঙ্কা হয়েছে, এতগুলো লঙ্কা, যে একদম সাইজ ছোট ছোট হয়ে গেছে, তবু অনেক কটাই লঙ্কা। তাও মোটামুটি 50 গ্রাম হবে লঙ্কা তুলেছি। তো গাছটা সত্যি মনে হয় আর বাঁচবে না, আর বাঁচানো যাবে না গাছটাকে। পুরো সব পাতা লাল হয়ে গেছে, একদমই অবস্থা খারাপ। তো এই লঙ্কা দিয়ে যে সকালের টিফিনটা করেছি, টাটকা লঙ্কা দিয়ে সেই টিফিনটা খাবো। চলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ডিম, 1 পাতা ডিম। এই দেখো। তো যেহেতু একদিন নিরামিষ ছিল, সেই জন্য আর একদিনও ডিমটা খাওয়া হয়নি। তো আজকে স্টার্ট করছি। আর ডিমের সাইজগুলো বেশ বড় বড়। এই দেখো জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। বেশ বড় বড় ডিমগুলো। তো সকালে আজকে সেদ্ধ খাবো ডিম, 3 জনের 3টে। আর ডিমগুলো কিন্তু বেশ বড় বড়। আর দেখো নিয়ে এসছে কত কি, বেসন এনেছে, এদিকে ডাল ছিল না। আর এগুলো হচ্ছে সব তোমার আতপ চালের, এ দেখো আটা। তো এইগুলো নিয়ে এসছে, অনেকটা নিয়ে এসছে। আমরা যেহেতু কদিন থেকেই খাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আতপ চালের রুটি, তো একদিন তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব। তো চলো ডিমটা এখন সেদ্ধ হোক। তোমার দাদাভাই চলে এসছে, দেখো বাজার নিয়ে। দেখো দেখা যাক, পরে দেখাচ্ছি কি নিয়ে এসছে বাজার করে। আছে সেই জিনিসটা বন্ধুরা, দেখো কি বলো তো, রুটি নুনু। তো আজকের বাজার দেখো, এই যে পেঁয়াজ, বেগুন, পেঁয়াজ কলি আর ধনেপাতা। আর নিয়ে এসছে মাছ। মাছটা পরে দেখাচ্ছি, যখন ধোবো তখন। পেঁয়াজ একদম ছিল না, তো এখন 2টো পেঁয়াজ নিয়ে নেবো খাওয়ার জন্য। দেখো যত বেলা হচ্ছে তত ঠান্ডা লাগছে। আগে আর ঠান্ডা লাগছিল না, এখন ঠান্ডা বেশি লাগছে। তো যাই হোক, সকালে খাবার দেখো বসে পড়েছি খেতে। আজকে হচ্ছে কলাই সিদ্ধ। আমাদের তো নিয়ম নেই খাওয়ার, কিন্তু আমরা বাড়িতে খাই। দেখো কলাই সিদ্ধটা যা লাগছে না, আর যা হয়েছে টেস্ট। এর মধ্যে সিম, বেগুন, আলু, কাঁচা লঙ্কা,
সব কিছু। আর এখন দেবো কাঁচা তেল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দেবো। আর এদিকে দেখো বাবু, এটা নিয়ে আয়। এই দেখো, শরীর গরম হয়ে যাবে খেলে। তো দেখো রোদে বসে আমি খাচ্ছি। এই যে একটা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা একটু কমই লাগছে, আর বাইরে রোদ্দুরে বসেছি। তো বন্ধুরা রান্নায় চলে এসেছি আমি। আর দেখো কড়াইতে লেপ দেওয়া আছে, আর দেখাই না, হাঁকানো হয়তো দেখাই না। তো কড়াইতে লেপ দিয়ে দিয়েছি, সব কিছু উনুন এখনো ধরাইনি, এখনো ধরাবো। সকালের খাবারটা তো গ্যাসেই করলাম। এবার দেখা যাচ্ছে কী রান্না করবো। দেখো আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা করব, এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এই যে মাছের তেল, আর যে মাছ করব, আর হচ্ছে তোমার বোথের শাক, আর করবো এই আলু দিয়ে, আর এই যে বেগুন, এখন শীতের বেগুন বড় বড়, এই বেগুন দিয়ে রান্না করব মাছ। আর মাছ কিছুটা রেখে দিলাম ফ্রিজে, আর এই কিছুটা এখন মাছ করবো, আর কিছুটা রেখে দিলাম কালকের জন্য। এখন রান্না বান্না করি, তারপরে একবারে দেখা হচ্ছে খাওয়া দাওয়াতে। ঠিক আছে বন্ধুরা, আজকে রান্না বান্না কমপ্লিট, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আজকে 2টো বাজতে বাজতে রান্না হয়ে গেছে। তো সেই জন্য খেতে বসে পড়েছি। দাদা ভাই এখনো আসেনি বাড়িতে, ও আসুক তারপরে ও খাবে। আমি ছেলে আর আমি এখন খেয়ে নিই। সকালবেলা তো খেয়েছি কলাই সেদ্ধ মুড়ি, তো খেয়ে আবার খিদে পেয়ে গেছে, তারপরে এই জন্য খাবো। আর তোমাদেরকে একটা সুখবর জানাই, এখনই এসেছিল আমার দিদির মেয়ে। তো অনেকদিন পর আসলো, খুব আনন্দ লাগছে, অনেকদিন পর ওর মুখটা দেখলাম। তো নিয়ে এসছে মিষ্টি, তারপরে একটা তোমার এই ঝুড়ি ভাজার প্যাকেট, আর নিয়ে এসছে একটা চিড়ে ভাজার প্যাকেট। তো ও চলে যাওয়ার পর মনে পড়লো যে তোমাদেরকে দেখালাম না, আজকে আমি ভিডিও করছি, আমি ভুলে গেছি, মানে মেয়ে এসছে এতই আনন্দে সব ভুলে গেছি। তো সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে ও এখন থাকবে 4-5 দিন, মোটামুটি থাকবে আর কি, কিছুদিন, 1 সপ্তাহ মতন। তো কোনো একদিন কোনো একটা ভিডিওতে তোমাদেরকে সেটা শেয়ার করবো। তো আজকে দেখাতে পারলাম না দিদির মেয়েকে, ভেরি সরি। তো অন্যদিন কথা দিলাম দেখাবো। তো এবার চলো বক বক না করে কি রান্না করেছি সেগুলো দেখাই। প্রথমে দেখাই গরম গরম ভাত, তারপরে দেখো এটা করেছি আজকে বোথের শাক করেছি কাতলা মাছের মাথা দিয়ে, আর এটা করেছি আলু পেঁয়াজ কলি ভাজা। আজকে একটু অন্যরকম করেছি, দেখো মাছের তেল করেছি বেগুন দিয়ে, আর এটা করেছি আলু বেগুন দিয়ে, মানে জিরে বাটা দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আজ এটা করেছি কাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর লেজটা কত বড় দেখো, লেজটা আমি খাবো আজকে। আর তো খাওয়া দাওয়া শুরু করি, আর কিছু বলার নেই। তো চলো, বাবা যুদ্ধ করলাম পটকার সঙ্গে। মাছের তেলটা খুব ভালো লাগছে খেতে বন্ধুরা, একদম ফাটাফাটি। মাছের তেল দিয়ে মনে হচ্ছে শুধু খাওয়া হয়ে যাবে, ভাত আর অন্য কিছু লাগবে না। বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং। সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালো নেই বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা, আমাদের কনকনিয়ে ঠান্ডা, হাত পা সবসময় মানে ঝিনঝিন ঝিনঝিন করছে, এত ঠান্ডা লাগছে। আর দেখো ঠান্ডার জন্য মানে একটু ভালো করে সাজবো ভাবলাম, তো সাজার ইচ্ছাই করলো না সাজতে। যেভাবে ছিলাম সারাদিন সেভাবেই তোমাদের সামনে এলাম, তো কিছু মনে করো না। যাই হোক, ছেলে সেদিন জন্মদিন ছিল তোমরা সবাই জানো। এবার ছেলে কি কি গিফট পেয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার খুব অল্প বাচ্চাদের বলা হয়েছিল, করবো না করে যাই হোক মানে ওই 1-2 ঘন্টার মধ্যে সব ম্যানেজ করে করা হয়েছে। তো সেটা যাই হোক, এবার ছেলে যে সমস্ত বন্ধু বান্ধব তারাই গিফট নিয়ে এসেছিল, আমি সবাইকে মানা করে দিয়েছিলাম, তবুও নিয়ে এসছে। এখন বোঝো না, এখন ছেলেমেয়েরা অন্যরকম। আগের দিনে কিন্তু বিনা নিমন্ত্রণে আমরা চলে যেতাম কারো বাড়িতে খেতে, আর এখন কিন্তু সেই জিনিসটা নেই। এবার বাচ্চাদের বলেছি, কাউকে বলেছি কিছু না আনার জন্য, তবু ওরা শোনেনি, নিয়ে এসছে। যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি কি কি নিয়ে এসছে। তো অল্পই কিছু তোমাদের ঝটপট করে দেখায়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে সকাল থেকে ভিডিও করছি, ভিডিওটা অনেকটা বড়, মানে প্রায় 15 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো দেখো প্রথমে বের করলাম একটা সুন্দর কফি মগ, বের করলাম বেশ সুন্দর কফি মগটা, ঝটপট দেখাই। তারপরে আর একটা আছে কফি কাপ বা কফি মগ, এটা একটু ছোট বেশ, এটাও সুন্দর, বেশ পাতা পাতা দিয়ে করা এটাও। আর হচ্ছে তোমার এটা একটা সেলিব্রেশন, এটা তো সবাই জানো, এটা করা হয়নি ওকে। তো এই দেখো একটা সেলিব্রেশন আনা হয়েছে, এই যে একটু পেয়েছে আর কি।
এই কটা জিনিস রয়েছে। তারপরে হচ্ছে তোমার এটাকে দেখিয়ে নিই, এটা বেশ সুন্দর ভালো লেগেছে। এটা তোমার দিয়েছে দুটো খাতা, দেখো এত বড় বড় খাতা দুটো দিয়েছে। তো দুটো খাতায় ছেলের এখন কাজে লেগে যাবে, যেহেতু প্রাইভেট আরম্ভ হয়ে গেছে। এই যে দুটো খাতা, আর এখানে দিয়েছে দুটো পেন, একটা রুল। এটাও বেশ সুন্দর হয়েছে, খুব কাজে লাগবে। একজন দিয়েছে একটা থালা, স্টিলের থালা। আর এটা দিয়েছে একজন র্যাকেট। কে কে দিয়েছে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না, শুধু দিয়েছে সেটাই বলছি, কারণ সবই দিয়েছে বাচ্চারা। আর এটা দিয়েছে আমার ননদ, মানে বাবুর পিসি দিদি দিয়েছে এটা ছেলেকে খেলার জন্য। তো এই আর হচ্ছে একটা সুন্দর ঘড়ি দিয়েছে একজন, ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ঘড়িটা বেশ সুন্দর দিয়েছে। এটাও দিয়েছে আমার বাবুর বন্ধু দিয়েছে, বেশ সুন্দর ঘড়িটা দিয়েছে। আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, এটাও একটা কফি মগ, এটা বের করছি না। আর এটা দিয়েছে একজন তোমার রুলের এই রং পেন্সিল। এটা রং পেন্সিল, এটা একটা খুলে দেখাই, কারণ 3টে পেয়েছে রং পেন্সিল, এরকম একই জিনিস। এই যে 3টে পেয়েছে, তোমাদেরকে একটা আমি খুলে দেখাচ্ছি। এত সুন্দর করে প্যাকেট করা, মানে আমার খুলতেই সময় লেগে যাচ্ছে, খোলাই হলো না। এরকম কালার পেন্সিল, এরকমই সব। এই যে 12টা কালার। তো এই দিয়েছে একজন। আর তেমন কিছু নেই দেখানোর, এদের সঙ্গে থাকা। একজন দিয়েছে একটা গেঞ্জি, এই যে এদের 2 ভাই বোনকে বলেছিলাম, এরা একটা গেঞ্জি দিয়েছে। গেঞ্জিটা ভীষণ বড়, ছেলে এখন তো পড়তে পারবে না, হয়তো বড় হয়ে পড়তে পারবে। আর এটা একটা টিফিন বক্স, এটা তোমাদের একটা খুলে দেখাচ্ছি না। এটা বেশ সুন্দর টিফিন বক্সটা, টিফিন নিয়ে যাওয়া হবে। গিফট ছোট হোক বা বড় হোক, গিফট সবাই খেতে ভালোবাসে, তাই না বলো? গিফট এমন একটা জিনিস, অল্প দামের হোক বেশি দামের হোক যাই হোক, সব প্রত্যেকে ভালো লাগে। 2টো চামচ দেওয়া আছে ভিতরে। এই হচ্ছে ছেলের বার্থডে গিফট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে খাওয়া দাওয়া আছে। তোমার দাদা ভাই একটু বাজারে গেল, ওর ফোনটা একটু প্রবলেম হচ্ছে, ফোনে চার্জ থাকছে না, সেই জন্য। তো অফিসে গেল, ওর যে স্যামসাং যে অফিস সেখানে দেখাতে, তো সেখান থেকে দেখে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর দুপুরে খাওয়া দাওয়া যেগুলো করেছিলাম প্রত্যেকটা জিনিস আছে। তোমার দাদা ভাই আর আসেনি, ও দুপুরবেলা খাওয়া হয়নি ওর জন্য রাত্রে তেমন কিছু করবো না, শুধু রুটিটা বানাবো। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর বেশি বড় করছি না, রাত্রে এখনো খাওয়া দাওয়া দেখাতে হবে। যাই হোক, এখন আসি, দেখা হচ্ছে পরে। তো দেখো চা বসিয়েছি, এটা আমুল গুলেছি, আমুল দিব। আমুল দুধ দিয়ে দিলাম এর মধ্যে। আজকে বানাবো বন্ধুরা কফি। এরকম 10 টাকা দামের একটা কফি নিয়েছি। কি কালার হচ্ছে? তো কফি খাচ্ছি, মেয়ে নিয়ে এসেছিল ঝুড়ি ভাজা, তাই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। এটা আমারটা গুলানো হয়নি এখনো, আমি সবাই থেকে গুলি দিলাম আর লাস্টে আমারটাই গুলানো হয়নি। তো বন্ধুরা দেখো, রাত্রে খাওয়া দাওয়া খেতে বসেছি। আর আমি রাত্রে ভাত খেলাম না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে সেই জন্য। আর দেখো এখন আমি খাচ্ছি, সকালে কলাই সিদ্ধ করেছিলাম সেই দিয়ে মুড়ি খাচ্ছি, আর তোমার দাদা ভাইরা ভাত খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকেও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।